সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালে সুনামগঞ্জ সরকারি কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। করোনার এই মহামারীকালেও সুনামগঞ্জ সরকারি কলেজ যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, সেই ধারাবাহিকতা আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাব সমীকরণের দ্বিতীয় ক্লাসটি নেব। যদিও একাদশ শ্রেণীর সাথে আমরা সরাসরি এখনই কোনো ফিজিক্যাল ক্লাস নিতে পারিনি, তবে অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে জড়িত হবে এবং তোমরা আশা করি আমি ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে এবং তোমাদের যে পাঠের অন্তর্নিহিত বিষয় সেগুলো উপলব্ধি করবে। এই করোনার মধ্যেও লেখাপড়া একে অন্যের সাথে দূরে না থেকে নিজেদের সাথে সংস্কৃতিতা বাড়াবে। তো চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমি প্রভাষক মোহাম্মদ খায়রুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি কলেজ সুনামগঞ্জ সরকারি কলেজ সুনামগঞ্জ ব্যবসায়িক অনলাইন ক্লাস, শ্রেণী আছে একাদশ, বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। আজকের যে বিষয়গুলো হচ্ছে হিসাব সমীকরণের সংজ্ঞা, সম্পদ, দায় ও মালিকানার সত্ত্ব নির্ণয়। আমি এই ক্লাসটা একটা আগে নিয়েছি এবং সেই ক্লাসে যে বিষয়গুলো আমরা শিখেছিলাম সেগুলো রিকল করব এবং রিকল করার সাথে সাথে আর নতুন আরও কিছু একটা ব্যবহারিক অঙ্ক করার মাধ্যমে হিসাব সমীকরণ নির্ণয় শিখব। গত ক্লাসে আমরা শিখেছিলাম হিসাব সমীকরণের সংজ্ঞা, হিসাব সমীকরণটি কী, মালিকানার সত্ত্ব সমীকরণ কীভাবে নির্ণয় করে, হিসাব সমীকরণের সম্পাদিত রূপ আমরা শিখছিলাম, সম্পদ কারে কয়, কী কী জিনিস সম্পদ হিসাবে হিসাব বিজ্ঞানে বিবেচনা করা হয়, সম্পদ কীভাবে নির্ণয় করে, দায় কারে কয়, দায় কোন বিষয়গুলো দায়, মোট দায় প্রতিষ্ঠানে মোট দায় কীভাবে নির্ণয় করে, মালিকানার সত্ত্ব কোনগুলো আমাদের মালিকানার সত্ত্ব এবং মালিকানার সত্ত্ব নির্ণয় কীভাবে করা হয়, সম্পর্কিত রূপ। আজকে আমরা শিখব লেনদেনের যে আরও দুইটা প্রকারভেদ আছে। আমরা লেনদেনের যে সমীকরণগত দিক দেখাইছিলাম সেখানে একটা লেনদেনে থাকে সম্পদ, দায় এবং মালিকানার সত্ত্ব। আজকে আমরা লেনদেনের আরও যে দুইটা প্রভাব আছে সেগুলি আলোচনা করব, যে প্রত্যেকটি লেনদেনে এই প্রভাব সমীকরণের পর প্রভাব। লেনদেনে এই প্রভাবে দুভাবে ভাগ করা যায়, হচ্ছে পরিমাণগত বা নিট পরিবর্তন, আর হচ্ছে গুণগত বা কাঠামো পরিবর্তন। আচ্ছা, পরিমাণগত বা নিট পরিবর্তন কারে করে? পরিমাণগত বা নিট পরিবর্তন হলো যখন হিসাব সমীকরণের যদি কোনো লেনদেন দ্বারা হিসাব সমীকরণের দুপাশেই সম্পূর্ণ অঙ্ক দ্বারা হ্রাস বা বৃদ্ধি হয়, তাহলে তা পরিমাণগত বা নিট পরিবর্তন বলে। আচ্ছা, উদাহরণটা দেখি আমরা। যেমন নগদে বেতন প্রদান করা হলো, এখানে আমরা যদি জাবেদা দিতে যাই তাহলে জাবেদা হবে নগদান বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ হচ্ছে নগদ সম্পত্তি হ্রাস পেলে ডেবিট হয়, আর বেতন যেহেতু মালিকানা সত্ত্ব বেতন নগদ সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হয়, বেতন মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হয়। এই জন্য বেতন হিসাব ডেবিট, মালিকানা সত্ত্ব হিসাব ক্রেডিট। এর ফলে সম্পত্তির নগদ টাকা কমছে, অপরদিকে মালিকানা সত্ত্ব 5,000 টাকা হ্রাস পেয়েছে। তাহলে আমরা হিসাব সমীকরণটা শিখছিলাম A=L+P। তাহলে আমরা হিসাব সমীকরণ দুপাশেই সম্পূর্ণ অঙ্ক দ্বারা হ্রাস বৃদ্ধি হবে, সেটাই হবে পরিমাণগত বা নিট পরিবর্তন। তাহলে আমরা দেখি হিসাব সমীকরণের এক পাশে আছে এ অর্থাৎ অ্যাসেটের কী হয়েছে, নগদ হ্রাস পেয়েছে। অপর সাইডে আছে কি L+OP, ওইয়ের মধ্যে কি মালিকানা সত্ত্ব বেতন হ্রাস পেয়েছে। তাহলে 5,000 টাকা সমীকরণের পাশে নগদ হ্রাস পেল, অপরপক্ষে সমীকরণ উইনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব 5,000 টাকা হ্রাস পেল। এই উভয় পক্ষের হ্রাসকে পরিমাণগত বা নিট পরিবর্তন বলে। এখন আমরা আসি গুণগত বা কাঠামোগত পরিবর্তন। যদি কোনো লেনদেনের দ্বারা হিসাব সমীকরণের শুধুমাত্র একটি পাশ পরিপূরকভাবে হ্রাস ও বৃদ্ধি পায়, তাহলে তাকে গুণগত বা কাঠামোগত পরিবর্তন বলে। তাহলে আমরা দুইটা শিখলাম, একটা নিট পরিবর্তন আর হচ্ছে কাঠামোগত পরিবর্তন। যে পার্থক্য আসে, পার্থক্যটা কী হচ্ছে? একটা পার্থক্য হচ্ছে যে হিসাব সমীকরণে যদি উভয় পাশেই হ্রাস বৃদ্ধি ঘটে সেটা হচ্ছে নিট পরিবর্তন, আর হিসাব সমীকরণ যদি
একটি পাশ পরিপূরকভাবে হ্রাস বৃদ্ধি পায়, সেটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন। এই হচ্ছে দুইটা লেনদেনের প্রভাবের পরিবর্তন। এখানে একটা উদাহরণ সাথে দেওয়া হয়েছে যে নগদে আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা। তাহলে জাবেদাটা হবে আমাদের এখানে দুদফা দাখিলা পদ্ধতিতে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। কারণ হচ্ছে আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পাইছে, এজন্য সম্পদ হিসাব ডেবিট, অপরদিকে নগদ সম্পদ হ্রাস পেয়েছে, নগদ হিসাব ক্রেডিট। তাহলে হিসাব সমীকরণে কী হলো, সম্পদ কমলো এবং সম্পত্তি হ্রাস পেল। এই জন্য আর কি হিসাব সমীকরণের একদিকে একটি পাশ পরিপূরকভাবে হ্রাস ও বৃদ্ধি পাইল। এই একভাবে পরিপূর্ণ হ্রাস বৃদ্ধিকে হিসাব সমীকরণের কাঠামোগত পরিবর্তন বলে। তাহলে আমরা নৈবিত্তিক কোশ্চেন অনেক সময় খেয়াল করি যে কোনটি কাঠামোগত পরিবর্তন, কোনটি নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন, সেটি কোশ্চেন আসে। তাহলে আমরা কীভাবে নির্ণয় করব, যদি যে লেনদেন দ্বারা সমীকরণ উভয় পাশ পরিবর্তন করবে সেটা হচ্ছে নিট পরিবর্তন, আর যে সমীকরণ দ্বারা এক পাশ পরিবর্তন করবে সেটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন। এখন কুমিল্লা বোর্ড 2015 সালে একটা অঙ্ক আসছে হিসাব সমীকরণ উপর, সেই অঙ্কটা আমি তোমাদেরকে তুলে ধরেছি। মিস্টার সিরাত 1 জুন 2014 তারিখে নগদ 55,000 টাকা পণ্যদ্রব্য এবং 1 লাখ টাকা নগদ 55,000 টাকা, পণ্যদ্রব্য 1 লাখ টাকা এবং 15,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। তার লেনদেনগুলো হচ্ছে নিম্নরূপ। ওই উক্ত মাসে যে লেনদেনগুলো হয়েছে, 2014 সালে জুনে 3 মাসে ভাড়া অগ্রিম প্রদান করছে 12,000 টাকা, জুন মাসের 20 তারিখে ধারে বিক্রয় 10% অনাদায়ী দেনা ধার্য করছে, আর জুন মাসের 25 তারিখে সরঞ্জাম ক্রয় করছে 3,000 টাকা, আর জুনের 30 তারিখে চেকের মাধ্যমে বেতন পরিশোধ করছে 3,000 টাকা। তাহলে হিসাব সমীকরণের যে পার্টটা আমরা দেখছি লেনদেনের প্রভাবটা কী পড়ে, আমরা সেই জিনিসটা এখানে বিবেচনা করব। লেনদেনে কী প্রভাব পড়ে, তাহলে জুন মাসের 15 তারিখে যে লেনদেনটা সেটা হচ্ছে কি, যে অগ্রিম ভাড়া প্রদান। অগ্রিম ভাড়া প্রদান করলে আমাদের জাবেদাটা কী হয়, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। কেন, অগ্রিম ভাড়া হলো খরচ, যদি আমরা অগ্রিম করি সেটা হলো সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, অপরদিকে নগদ টাকা চলে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে, নগদ হিসাব ক্রেডিট। তাহলে এখানে যদি আমরা প্রশ্ন করি যে এখানে গুণগত বা কাঠামো পরিবর্তন কোনটা বা নিট পরিবর্তন, কী ধরনের পরিবর্তন করছে, তাহলে আমরা আনসার করব এখানে যেহেতু এক পাশ হ্রাস বৃদ্ধি করছে তাহলে এটা কাঠামোগত পরিবর্তন ঘটেছে। তাহলে এখানে কী হয়েছে, প্রভাবটা কী হয়েছে, অ্যাসেট বৃদ্ধি পাইছে, অ্যাসেট হ্রাস পাইছে। জুনের 20 তারিখে আরেকটা লেনদেন আছে যে অনাদায়ী কী হচ্ছে, দ্বারে বিক্রি হবে 10% অনাদায়ী দেনা ধার্য করো। আচ্ছা, অনাদায়ী দেনা হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাইলে অনাদায়ী দেনা কী হয়, ক্ষতি হয়, একজনের ক্ষতি, এই ক্ষতি হ্রাস পায়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়, মানুষের হ্রাস পাইলে কী হয়, ডেবিট হয়। তো অনাদায়ী দেনা হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হচ্ছে দ্বারে বিক্রয় করা হয়, তাহলে প্রাপ্য হিসাব হচ্ছে আগের নাম ছিল দেনাদার, অর্থাৎ দেনাদার বৃদ্ধি পেয়েছে, দেনাদার হ্রাস পেলে দেনাদার হ্রাস পেয়েছে, দেনাদার সম্পদ কমে গেলে ক্রেডিট। তাহলে অনাদায়ী দেনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এই জন্য এখানে মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে আর প্রাপ্য হিসাব সম্পদ হ্রাস পাইছে। তাহলে এটা সমীকরণের দুপাশে পরিবর্তন করছে। যে সমীকরণের দুপাশে পরিবর্তন ঘটে সেটা পরিমাণগত বা নিট পরিবর্তন বলে। তাহলে এই যে কী ধরনের প্রভাব পড়ছে, পরীক্ষার প্রশ্নগুলোর উত্তর হবে নিটগত পরিবর্তন হয়েছে। জুনের 25 তারিখে লেনদেনটা হচ্ছে সরঞ্জাম ক্রয় 3,000 টাকা। আচ্ছা, সরঞ্জাম কিনছে, তাহলে সরঞ্জাম কিনলে কী হয়, সম্পদ বৃদ্ধি পাইছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সরঞ্জাম হিসাব ডেবিট, অপরদিকে সম্পদ চলে গেছে, নগদ হিসাব ক্রেডিট। তাহলে এ বৃদ্ধি পাইছে, এ হ্রাস পাইছে, তাহলে সমীকরণ এক পাশে প্রভাব করছে, অর্থাৎ এ বৃদ্ধি পাইল, এ হ্রাস পাইল। তাহলে এক পাশে যদি বৃদ্ধি পায় সেটা হচ্ছে আমরা কাঠামোগত পরিবর্তন বলব। জুনের 30 থেকে চেকের মাধ্যমে বেতন পরিশোধ হলো 3,000 টাকা।
তাহলে চেকের মাধ্যমে বেতন পরিশোধ ৩,০০০ টাকা। চেকের মাধ্যমে বেতন পরিশোধ করলে কি হয়? মালিকানা সত্ত্ব হ্রাস পায়, অর্থাৎ মালিকানা সত্ত্ব বেতন ডেবিট আর ব্যাংকের টাকা কমে যায়। ব্যাংক যেহেতু সম্পদ, তো ব্যাংকের টাকা সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাইলে অপরদিকে সম্পদ কি হলো? হ্রাস পায়। তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, এই জন্য হিসাব সমীকরণ এটা দো সাইডেই প্রভাব পরিবর্তন করছে। তো এটা দো সাইডে যদি প্রভাব পরিবর্তন হয় একই অঙ্কের টাকা দ্বারা, সেটা হলো তোমাদের পরিমাণগত বা নিট পরিবর্তন। তাহলে আজকে হিসাব সমীকরণে আমরা যে বিষয়টা শিখলাম যে পরিবর্তনটা গুণগত বা কাঠামো পরিবর্তন কীভাবে ঘটে, সেই জিনিসটা আমরা আজকে ক্লাসে শিখলাম। সামনের ক্লাসগুলোতে আমরা হিসাব সমীকরণের যে প্রভাব সে বিষয় নিয়ে শিখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় বসে কিছু বিগত সালের কোশ্চেন নিয়ে পরিমাণগত বা নিট পরিবর্তন বা গুণগত কাঠামো পরিবর্তন কি, কোনটা গুণগত পরিবর্তন, কোনটা কাঠামোগত পরিবর্তন, কোনটা পরিমাণগত বা নিট পরিবর্তন, আর কোনটা গুণগত বা কাঠামো পরিবর্তন, সেগুলো চিহ্নিত করবে এবং সেগুলো চিহ্নিত করার মাধ্যমেই তোমরা হিসাব সমীকরণ থেকে যে কোশ্চেনগুলো আসবে এই প্রভাবে আনসার করতে পারবে। তোমাদেরকে সামনের কাছে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।